দেখুন, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আমাদের ঘরে আবার পানি ভরপুর। পানি আমাদের ঘরে এখন থই থই করছে। কী অবস্থা দেখুন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খাটের উপরে পানি উঠে যাবে। তো পানির সাথে এক প্রকার লড়াই করে আমরা এখন আছি। তো দোয়া করবেন আমরা যাতে ভালো থাকেন। এই জ্বরের মধ্যে আমরা এখন আলু সিদ্ধ করছি, ডিম দিয়ে রান্না হবে, আলু আর ডিম কোনো মতে খাওয়া আর কি। কী করবো, কিছু করার নাই, নসিবে যা আছে তাই মেনে নিয়েছি। তো সবাই দোয়া করবেন যাতে আমরা অন্তত ভালো থাকতে পারি। এই হচ্ছে ঘরের অবস্থা। ঘরের ভিতরে চারিপাশে পানি তৈ তৈ করছে। এখানে সবাই কি করবে আর আমরা কি করব? জাপান না, আমরা কি করব? তো এই আর কি বন্ধুরা, আমরা এখন পানি বন্দি আছি ঘরের ভিতর। এখন খাট থেকে নামতেও পারতেছি না। এখানে খাওয়া দাওয়া রান্না বান্না হবে, কিছু করার নেই, মেনে নিয়েছি। এটাই লেখা ছিল কপালে। তাই আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ফাইনালি অবশেষে আমরা ঘর থেকে বাইরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। যে যার মতো জিনিসপাতি যেগুলো লাগবে, কাপড় চোপড়, এগুলো একটু হাতে নিয়ে নিচ্ছি আমরা। তো আমরা এখন ঘর থেকে বাইর হয়ে চলে যাব। তো এখন সব জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা। খাটের উপরে উঠে গেছে পানি এই মুহূর্তে। এখানে আর থাকা সম্ভব না। আমরা এখন আমাদের প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে এখান থেকে বাইর হয়ে চলে যাব। আল্লাহ ভরসা, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থভাবে আবার ফিরে আসতে পারি। ওই দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আমাদের ঘর। এখন পানি প্রায় রাস্তার উপর দিয়ে চলতেছে। তো এখানে সব কয়েকটা বাড়ি ছিল, সবগুলো সবার বাড়িঘর ডুবে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি, এখানে দাঁড়িয়েছি গাড়ির জন্য। তো এই হচ্ছে অবস্থা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এখানে পরিস্থিতি ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।